Allah, 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 Allah. উপস্থিত আজকের এই পবিত্র সৈয়দুল আইয়াম জুমাবারে সমবেত মুসল্লিয়ানি কেরাম, রব্বুল ইজ্জাতের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার ডাকে সাড়া দেওয়ার মতো মানসিকতা দান করেছেন। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অত্যন্ত বড় নিয়ামত। আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দিয়ে দেন, আর যাকে চান আল্লাহ তাআলা গোমরা করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার জন্য কবুল করেছেন। এটা আল্লাহ তাআলার বড় ইহসান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইহসান না করলে কেউ হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি। সবাই বলি আমিন। আমরা আজকে সূরা বাকারার 208 নম্বর আয়াত, কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা, তার নাম হলো সূরা বাকারা। সবচেয়ে বড় সূরার নাম কি? এটা একটা সাধারণ জ্ঞান যে সবচেয়ে বড় সূরার নাম কি, এটা মুসলমানদের জানার দরকার আছে না নাই? প্রয়োজনীয় কিছু প্রাথমিক কথা আছে। আপনি যে বিভাগের ছাত্র, তার এই প্রাথমিক কথাগুলো অবশ্যই জানা থাকা চাই। এগুলো না জানলে চলে না। আপনি বীজগণিত অঙ্ক করবেন, শুরুতেই আপনাকে যে সূত্রটা পড়াবে a+b² সূত্র। এখন a+b² সূত্র যে লোক পারে না, তার দ্বারা কি বীজগণিত করা সম্ভব? এটা কোনো জটিল কোনো সূত্র না, এটা একেবারে শুরুতেই লাগে। প্রত্যেকটা বিভাগের জন্য এরকম কিছু প্রাথমিক কথা, সাধারণ জ্ঞান আছে না নাই? তো একটা মুসলমান সে সূরা ফাতিহা জানবে, কোনটা বড় সূরা কোনটা ছোট সূরা, নামাজ পড়ার মতো কয়েকটা সূরা অন্তত জানবে। এই মানে একেবারে প্রাথমিক সহজ এই কথাগুলো সবার জন্যই জানা আবশ্যক, সবাইকেই জানতে হবে। সূরা বাকারা কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা দেখি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। এই সূরার এই আয়াতটা আমাদের সবার কাছে কম বেশ পরিষ্কার, ঠিক কিনা বলেন? এই সূরার এই আয়াতটা আপনারা সবাই শুনেছেন, আমার বোধহয় শোনেন নাই এমন কেউ নাই। কারণ সব কথার ফাঁকে আমরা এই কথাটা বলি, সব আলোচনার ফাঁকে ফাঁকে আমরা এই আয়াতটা বলি, সব বক্তারাই বলে, যার জন্য এই আয়াতটা সবার কাছেই পরিচিত। হে বিশ্বাসীগণ, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর শয়তান তোমাদের প্রকাশ্য চ্যালেঞ্জিং শত্রু। শয়তান হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। কে সবচেয়ে বড় শত্রু? আপনি শত্রু কাকে বানাবেন, মিত্র কাকে বানাবেন, সেটা নির্ধারণ করে দিয়েছেন কে? আপনি কাকে বন্ধু বানাবেন, সেটাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। আপনি কাকে শত্রু বানাবেন, সেটাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। কোন কাফের মুশরিককে বন্ধু বানাতে নিষেধ করেছেন কে? আল্লাহ সরাসরি নিষেধ করে দিয়েছেন, কাফের মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে। আপনি কোনো কারণে সম্পর্ক রাখতে পারেন, লেনদেন থাকতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কারণ হলো বন্ধুগণ, আপনি যদি কোনো কাফের মুশরিককে বন্ধু বানান, ওই লোকটা সময় বুঝে আপনার ঈমানটাকে চুরি করে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? সুযোগ সন্ধানী তারা, এই কথা আল্লাহ জানে কি জানে না? কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা সব সময় ওত পেতে থাকে, সুযোগ সন্ধানে থাকে কখন মুসলমানের ঈমান ধ্বংস করা যায়। যখন বাংলাদেশে রোহিঙ্গারা আসলো, আলেম ওলামারা যেমনি ভাবে এগিয়ে গেছেন, খ্রিস্টানরাও কিন্তু আগায় আসছেন। ওখানে কোনো খ্রিস্টান আছে? সব হলো মুসলমান। কিন্তু এরপরও খ্রিস্টানরা কেন আগায়া গেল? যেহেতু মুসলমানরা এখন অভাবী। এ অভাবের সময় যদি কিছু খাবার দেয়া যায়, অভাবের সময় যদি একটু উপকার করা যায়, তাহলে এদেরকে খ্রিস্টান বানানো সম্ভব, এদেরকে মুশরিক বানানো সম্ভব, এদের ঈমান নষ্ট করা সম্ভব। এজন্য এরা সময় বুঝে আমাদের কাছে বন্ধু সাজে, ঠিক কিনা? এখন এদের কর্মসূচি দেখলে তো বন্ধুই মনে হয়। এদের খাবার দরকার, তারা খাবার নিয়ে এসেছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন শয়তান সব চাইতে বড় শত্রু, শয়তানের সাথে বন্ধুত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে ঈমানদারদেরকে বললেন, ও হে ঈমানদাররা, ও বিশ্বাসীরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। এর দ্বারা বোঝা গেল ঈমান আনার পরেই পরিপূর্ণ মুসলমান হয় না, পরিপূর্ণ মুসলমান নিজেকে ঈমান আনার পরে হতে হয়। এটা বোঝা যায় না? আমরা তো ঈমানদারি, ঈমান তো আমরা এনেছি, কালিমা তো আমরা পড়েছি, এরপরও আল্লাহ কেন বললেন ইসলামে পরিপূর্ণ ঢুকো? এ আয়াত থেকে বোঝা যায় আমরা ইসলামে পরিপূর্ণ ঢুকি নাই। ঈমান আনার সাথে সাথেই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় না, ঈমান আনার পরেই হলো আপনার আমার কাজ শুরু হয়ে যায়। একজন মেডিকেলে ভর্তি হলো, একজন ছাত্র 12 বছর পড়াশোনা করলো, ইন্টার পাস করার পরে কোচিং করলো, অনেক পরিশ্রম করলো, রাত্রিতে তার ঘুম নষ্ট করলো, চারিদিকে ঘোরাফেরা বন্ধ করে দিল, আরামায়েশ বন্ধ করে দিল, শরীরকে কষ্ট দিল, মনকে কষ্ট দিল, সব কষ্ট দেওয়ার পরে একজন ছাত্র যখন মেডিকেলে ভর্তি হয়ে গেল, সে কি ডাক্তার হয়ে গেছে? ডাক্তার হয়ে গেছে। পড়াশোনা কি শেষ না শুরু? 12 বছরের এই পরিশ্রম, এই নির্ঘুম রাত, এর দ্বারা পড়াশোনা শেষ নয়, এর দ্বারা পড়াশোনা শুরু। যেই ছেলেটা মেডিকেলে চান্স পেল, সাধারণ অন্যান্য ছাত্রদের চাইতে সে মেধাবী, এরপরেও সে আপনার রোগের ট্রিটমেন্ট দিতে পারে না। সাধারণ রোগ নিয়ে যদি আপনি তার কাছে যান, সে কোনো সলিউশন দিতে পারবে না। কারণ মেডিকেলে ভর্তি হইলেই ডাক্তার হওয়া যায় না, মেডিকেলে ভর্তি হওয়ার পরে ডাক্তারি পড়ার কাজ শুরু, ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, ও ঈমানদাররা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। তার মানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনি পরিপূর্ণ ইসলামে ঢুকেন নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইসলামে ঢুকার দরজা। এখন আপনার কাজ শুরু নয়, বরং এই কালিমা দিয়ে আপনার কাজ শেষ নয়, বরং কালিমাটা দিয়ে আপনার কাজ শুরু। এজন্য বন্ধুগণ, ইসলামে দাখিল হওয়ার সাথে সাথে আমাদেরকে নতুন করে কাজ শুরু করা লাগবে। ইসলাম কবুল করার সাথে সাথে আমার উপর ফরজ হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কি কি ফরজ আমার উপর করেছেন, আপনার উপর করেছেন। এই পড়াশোনা করার সাথে সাথে আমল করা লাগবে। এই তো আমার কাজ শুরু হয়ে গেল। কিন্তু বন্ধুগণ, এই যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে মুসলমানদেরকে ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে শয়তানের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। শয়তান সব সময় মানুষের চ্যালেঞ্জিং শত্রু। একটা বনি আদম যখন দুনিয়ার বুকে আসে, আসার পরে একটা ছোট্ট সন্তান সর্বপ্রথম তার ভাষা হলো কান্দা, ঠিক কিনা? কান্না করে একটা বনি আদম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, যখন কোনো বনি আদম দুনিয়ার বুকে আসে সে কাঁদে কেন? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা বনি আদমের জন্য একটা একটা শয়তান বরাদ্দ আছে। সবার সাথে শয়তান আছে, আমার সাথেও আছে। কিন্তু আমার শয়তানটা আমার কাছে বায়াত হয়ে গেছে, তওবা করে ভালো হয়ে গেছে। কিন্তু সবার জন্য শয়তান আছে না নাই? রাসূলের জন্য শয়তান আছে, সবার জন্য শয়তান বরাদ্দ। কোন সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করে, তখন শয়তান সবার আগে গিয়া হাজির হয়। সব লোকের আগে শয়তান হাজির হয়। হাজির হওয়ার পরে শয়তান তাকে একটা খোঁচা দেয় যে আমি হাজির, তোমারে খোঁচায়া ছাড়বো। শয়তান যখন কোন বনি আদম দুনিয়ার বুকে আসার পরে খোঁচা দেয়, এই তার খোঁচার ব্যথায় সর্বপ্রথম বনি আদম কান্দাকাটি করে। এটা হলো ছেলে সন্তান কেন কাঁদে, এটার কারণ। আমার বন্ধুগণ, বোঝা গেল একটা দিনও শয়তান আপনাকে আমাকে আশ্রয় প্রশ্রয় দেয় না। প্রথম দিক থেকেই ষড়যন্ত্র শুরু হয়ে যায়। ইসলাম যদি পরিপূর্ণরূপে না মানি, ইসলামের মধ্যে যদি গোটা জীবনটা না ঢুকাই, তাহলে শয়তান যেটুকুন অংশ আমার জীবন থেকে পাবে, ওইটুকুন অংশকে কাজে লাগাইয়া আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইসলামের মধ্যে পরিপূর্ণ না ঢুকলে ইসলামের মজাও পাওয়া যায় না।
গোটা শরীরটা এসি রুমের মধ্যে থাকার পরে একটা আঙ্গুল যদি আপনি আগুনের মধ্যে দেন, আপনার গোটা শরীর কি শান্তিতে থাকবে? ইসলাম হলো এমন একটা জিনিস, এটা তখনই পালন করে মজা লাগে যখন গোটা জীবনের মধ্যে ইসলামটাকে সাজানো যায়। গোটা সমাজের মধ্যে ইসলামটাকে যখন সাজানো যায়, তখন ইসলাম পালন করে মজা পাওয়া যায়। আর যখন ডানে ইসলাম নাই, বামে ইসলাম নাই, সামনে ইসলাম নাই, পেছনে ইসলাম নাই, নিজের জীবনের সব জায়গায় ইসলাম মানি না, তখন ইসলাম পালন করে আর তৃপ্তি পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আমরা সবাই ইসলাম পালন করি, এতে কোনো সন্দেহ নেই, সবাই আমরা ইসলাম পালন করি। কিন্তু সমস্যা হলো বন্ধুগণ, আমরা আমাদের গোটা জীবনটাকে ইসলামের মধ্যে ঢুকাইতে চাই না, আমরা আমাদের গোটা জীবনটা ইসলামের মধ্যে ঢুকাইতে পারি না। এটাই হলো আমাদের রোগ, ঠিক কিনা? এটাই হলো রোগ। কিন্তু এতে রেজাল্টটা কি? আপনি যে ইসলাম কিছু মানলেন আর কিছু মানতে পারলেন না, এতে রেজাল্টটা কি? রেজাল্টটা হলো বন্ধুগণ, একটা গাড়ির জন্য 4টা চাকা দরকার, 3টা চাকা যদি অরিজিনাল জাপানি ব্র্যান্ডের হয় আর একটা চাকা যদি না থাকে, বলুন তো দেখি গাড়ি কত দূর চলবে? চলবে? 3টা তো জাপানি। আমার বন্ধুগণ, যেই শর্ত ইসলাম পালন করার ক্ষেত্রে আপনাকে গোটা ইসলাম পালন যদি আপনি করেন, গোটা কোরআন যদি আপনি মানেন, এরপরে যদি আপনি মুস্তাহাব সুন্নাত কম আমল করতে পারেন সাধ্যের থেকে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি কিছু আমল করলেন একদম জাপানি ব্র্যান্ড, সুন্নাত তরিকা মতো আমল করলেন, আর আল্লাহর কোরআনের কিছু বিধিবিধান ছেড়ে দিলেন, বন্ধুগণ, বাংলাদেশি চাকা হলেও গাড়ি চলে, কিন্তু 3টা যদি আপনি জাপানি লাগান, একটা যদি না থাকে, যেমনি ভাবে গাড়ি চলে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন গোটা কোরআন যদি না মানেন, এর বাহিরে আপনি সুন্নাত যতই মানেন, আপনার ইসলামী জীবন চলে না। এজন্য গোটা ইসলামের ভেতরে আপনার জীবনটা ঢুকিয়ে দিতে হবে। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। সোজা হিসাব, এই কথাটা মনে রাখবেন যে আমি থাকবো যেখানে, ইসলাম থাকবে। যেখানে আমি হাজির, ইসলাম সেখানে হাজির। আপনার জন্ম হলো, দুনিয়ার বুকে সন্তান আসলো, ইসলামী নিয়ম আছে না নাই? আপনি তার কানে আজান দিয়ে দেন, এখনো তার উপর ইসলাম ফরজ হয়নি, কিন্তু পিতামাতার দায়িত্ব হলো তার কাছে ইসলাম পৌঁছিয়ে দেয়া। তাহলে সন্তান অবস্থায় নাবালেগ, তখনও ইসলাম আছে, তার জন্য একটা সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, এটা আপনার উপর দায়িত্ব। তার উপর ইসলাম ফরজ হয় নাই, কিন্তু তার কাছে ইসলাম পৌঁছানোর দায়িত্ব আপনার। তার জন্য আকিকা করবেন, তার উপর ইসলাম ফরজ নয়, কিন্তু আপনি তার জন্য ইসলামের প্র্যাকটিস শুরু করায় দেবেন। বয়স যখন তার 7 বছর 6 বছর, আপনি তাকে মসজিদে নিয়ে আসবেন, তার উপর নামাজ ফরজ হয়নি, কিন্তু আপনার দায়িত্ব হলো তাকে নামাজ প্র্যাকটিস দেয়ানো। আমার বন্ধুগণ, জীবনের প্রত্যেকটা জায়গায় আপনি যখন চাকরি করতে যাবেন, আপনি খেয়াল করবেন আমার ভুলও যেন কোনোভাবে আমার ভেতরে হারাম না ঢুকে। এই অনুভূতিটা যদি মুসলমানের ভেতরে থাকে যে আমি থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে, তাহলে আমি যেখানে চাকরি করি সেখানেও ইসলামের দরকার আছে না নাই? আমার উপর যে দায়িত্ব, এটার জন্য সরকার আমাকে বেতন দেয়, কিন্তু আমি যদি বাড়তি কারোর থেকে গ্রহণ করি, যতই খুশি হয়ে দিয়েছে বলে আপনি মনে করেন, আপনি নিশ্চিত থাকবেন এটা আপনার জন্য ঘোষ, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত কালেকশনের জন্য এক সাহাবীকে পাঠালেন। পাঠাবার পরে সাহাবী যাকাতগুলা নিয়ে আসলেন, আনার পরে 2টা ভাগ করে দিলেন, এক ভাগ যাকাত আর এক ভাগ হলো আমার উপঢৌকন। বিশ্বনবী বড় রাগান্বিত হয়ে গেলেন, যাকাতের সাথে উপঢৌকন কোথা থেকে আসলো? আমি যে তোমাকে চাকরি দিয়েছি রাষ্ট্রীয় কোষাগার থেকে, তোমার জন্য তো নির্ধারিত বেতন বরাদ্দ আছে, এরপরও তুমি কেন উপঢৌকন নিলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উপঢৌকন আমাকে তারা দিয়েছে। বিশ্বনবী বললেন, চাকরির জন্য তুমি বেতন পাও, তুমি চাকরি ছেড়ে দিয়া ঘরে বসে থাকো, দেখি তোমার ঘরে কেউ উপঢৌকন পৌঁছাবে। আমার সমাজের মধ্যে অনেক চাকরিজীবী আছেন, অনেক বাহিনীর লোকেরা আছেন, যারা বলেন যে আমরা তো ঘুষ নেই না, আমাদেরকে মানুষ হাদিয়া দেয়, উপঢৌকন দেয়, ঠিক কিনা? বলে না
যে আমরা কাজ করেছি, কাজের বিনিময় না এটা আমাদেরকে বাড়তি হাদিয়া দেয়। তাহলে রাসূলের সেই কথা, আপনি চাকরি ছেড়ে দিয়া বাড়িতে গিয়া বসে থাকেন, দেখে আপনারা কে হাদিয়া দেয়? দিবে। যেহেতু বাড়িতে গিয়ে বসে থাকলে হাদিয়া আসে না, এর দ্বারা বোঝা গেল এটা উপঢৌকন না, এটা ঘোষ। ঠিক কিনা? ঘোষখোর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে যদি গোটা জীবনটা আমরা ঢুকাতে না পারি, এটা মনে রাখবেন, জীবনের যেই অংশটুকু ইসলামের বাহিরে থাকে, এই অংশটুকু হলো শয়তানের দখলে। কার দখলে? মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, মানুষ দুইজনের আনুগত্য করে। একদিকে হলো আল্লাহর আনুগত্য, অপর দিকে শয়তানের আনুগত্য। এই দুইয়ের বাহিরে মানুষ কিছু করে না। সোজা সাপটা কথা মনে রাখবেন, আপনি আপনার জীবনের যেই কাজটাই করেন না কেন, সেখানে গিয়া যদি আপনার অনুমতি না জাগে যে এটার মধ্যে ইসলাম আছে না নাই, যদি আপনি সেখানে গিয়া ইসলাম না খোঁজেন, নিজের মন গড়া কাজটা করে নেন, আপনি হয়তো বলবেন যে আমি আল্লাহর কথা মতো করি নাই, তবে খারাপ কাজও করি নাই। না না বন্ধুগণ, আল্লাহর কথা মতো না করলে আপনি 100% নিশ্চিত থাকেন, আল্লাহর কথা ছাড়া যেটা করেছেন ওইটা শয়তানের কথা মতো করেছেন। সোজা হিসাব, আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবে সেখানে। আপনি খাদ্যে কম, ওজনে কম দেন, খাদ্যের মধ্যে ভেজাল দেন, ভেজাল মেডিসিন বিক্রি করেন, একটা মানুষ অসুস্থ হয়ে যায়, আপনার কাছে সুস্থ হওয়ার জন্য যায়, আপনি ময়দার ট্যাবলেট বিক্রি করে দিলেন। আছে না নাই? বাংলাদেশে আছে না এরকম? আমরা দেখি মাঝে মাঝে এরকম অভিযান, যখন দুর্নীতি দমন মানে মোবাইল টিম যখন অভিযান দেয়, তখন আমরা দেখতে পাই এরকম অনেক ঔষধ বাজারে পাওয়া যায় যেটার ভিতরে ময়দা ছাড়া আর কিছু নাই। আছে না নাই? এখন আপনি যখন ওই চেয়ারে বসবেন, আপনার তখন যদি মাথায় ঢুকে আমি থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে, ইসলাম তো এই 2 নাম্বারের অনুমতি দেয় না, ইসলাম প্রতারণার অনুমতি দেয় না, ইসলাম কাউকে ঠকানোর অনুমতি দেয় না, ইসলাম মানুষকে ক্ষতি করার অনুমতি দেয় না। আমার বন্ধুগণ, একটা সহজ সূত্র মনে রাখবেন, মানব দেহের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, পশু পাখির জন্য ক্ষতিকর এমন কোন জিনিস ইসলামের মধ্যে অনুমোদন নাই। সুবহানাল্লাহ। ইসলাম শুধু মানুষের অধিকারের কথা বলেনি, ইসলাম পশু পাখির অধিকার সম্পর্ক সচেতন। যার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খাবার খাবে, তোমাদের খাবারের ঝুঁটাটুকুন শুকনা পাত্রের মধ্যে রাখো, ভিজা পাত্রে রাখবে না। পানির মধ্যে তোমরা খাবারের ঝুঁটা রাখবে না। যদি পানির মধ্যে খাবারের ঝুঁটা রাখো, তাহলে কুকুর বিড়াল এই খাবারটা খেয়ে আর তৃপ্তি পায় না। ঠিক কিনা? আপনারা যদি একটা গোশতের টুকরা পানির মধ্যে চুবা দিয়া দেয়, আপনি খাইতে মজা পাবেন? তাহলে এই মজাটা নেয়ার মতো অনুভূতি তো কুকুর বিড়ালেরও আছে। আছে না নাই? এজন্য যদিও দেখতে ছোট মনে হয়, একটা সুন্নাহ মন থেকে ভক্তি সহকারে আমল করেন, আল্লাহ তাআলা একটা সুন্নাহ দিয়া পরকালে নাজাতের ওসিলা করতে পারেন কি পারেন না? যদি আপনার ভক্তি থাকে, ভালোবাসা থাকে সুন্নাহর প্রতি, আল্লাহ একটা দিয়েও মাফ করতে পারে আপনাকে। এজন্য কখনো বাসায় যখন গোশত খাবেন, মাছ খাবেন, ঝুঁটা পানির মধ্যে ফেলবেন না। সব সময় একটা ছোট্ট আমল, ইচ্ছা করলেই করা যায়, এটার জন্য কোনো পরিশ্রম আছে? কোনো পরিশ্রম নাই, কিন্তু আপনি একটা সুন্নত আমল করে ফেললেন, এটা খেয়াল রাখতে হবে। আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহর গোলামি আপনি যতটুকুন করবেন না, ততটুকুন কার গোলামি? শয়তানের গোলামি। মানুষ সব সময় শয়তানের জালের মধ্যে আবদ্ধ। শয়তান আপনার আমার সে চালাক কম না বেশি? কথা কয় না, চালাক কম না বেশি? আপনার আমার সে শয়তানের বয়স বেশি না কম? অভিজ্ঞতা বেশি না কম? এলেম বেশি না কম? এলেমও বেশি শয়তানের। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ, তাহলে এলেম কম না বেশি? অভিজ্ঞতা, অনেক বছরের অভিজ্ঞতা, এত লম্বা অভিজ্ঞতা শয়তানের, মানুষের যেটা নাই। শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারে, মানুষ শয়তানের কিছুই দেখে না। ঠিক কিনা? তাহলে শয়তান আপনার চেয়ে বেশি শোনে, শয়তান আপনার চেয়ে বেশি দেখে। সবার সাথে শয়তান আছে, জীবনে শয়তান দেখলাম না, কিন্তু শয়তান আমাদেরকে দেখে। তাহলে আপনার চেয়ে শয়তানের দৃষ্টি শক্তির প্রখরতা বেশি না কম? আপনি বুড়া হন, শয়তান বুড়া হয় না। সব দিক থেকে শয়তানের অভিজ্ঞতা, যোগ্যতা, কোয়ালিটি আপনার চেয়ে বেশি। এজন্য বন্ধুগণ, যদি আপনি সচেতন না থাকেন, তাহলে অল্প সময়ের মধ্যেই শয়তান আপনাকে কাবু করে ফেলবে। আপনি যেখানে যাবেন, যদি সেখানে ইসলামটা না খোঁজেন, আপনার সমাজ,
আপনার জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনি যেই পেশায় আছেন নিয়োজিত, ওই পেশায় গিয়া যদি সেখানে ইসলাম না খোঁজেন, আপনি নিশ্চিত থাকবেন আপনাকে শয়তান নিয়ে যাবে। আল্লাহর বাহিরে যা আছে সব হলো শয়তানের। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত দিয়া বোঝা যায় আপনার জীবন যতটা বিস্তৃত, ইসলাম তার চাইতেও বেশি বিস্তৃত। আপনি যেই বিষয়ের বিধান খোঁজেন, ওই বিষয়ের বিধান সরাসরি ইসলামে যদি নাও থাকে, কোনো না কোনোভাবে ইশারা ইঙ্গিত আছে না নাই? অতএব আপনি যেই চাকরি করেন, যেই পেশায় আছেন, যেই জায়গায় আপনি কর্মরত আছেন, সেখানে গিয়ে খুঁজবেন এই কাজের সুন্নাত তরিকা কি। ব্যবসার সুন্নাত তরিকা ইসলামে আছে না নাই? চিকিৎসার সুন্নাত তরিকা আছে না নাই? মানব সেবার সুন্নাত তরিকা আছে না নাই? বাবার ভদ্রতা কেমন হবে এটা ইসলামে আছে না নাই? সন্তানের আদব কেমন হবে আছে না নাই? কোনটা ইসলামের মধ্যে নাই? সব কিছু ইসলামের মধ্যে আছে। এই জন্য আপনি যেই চেয়ারের মালিক, সেখানে বসবেন আর সাথে সাথে খুঁজবেন এই চেয়ারটা ইসলাম দিয়ে আমি কেমনে চালাবো। ইসলামের বাহিরে আমি যদি সামান্যটুকু বন্ধগণ রাখি, আমার জীবনটা জাহান্নামী হয়ে যেতে পারে। আপনি যখন রাত্রিবেলায় মশার কামড়ের ভয়ে মশারির নিচে ঢুকেন, আপনি যদি চিন্তা করেন গোটা শরীর তো মশারির ভেতরে আছে, একটা হাত বাইরে থাক, চলবে? ঘুমানো যাবে? পুরা ঘরের মশা যা আছে সব এক হাতের মধ্যেই কামড়াবে, ঠিক কিনা? তখন পুরা দেহে কামড়াইতো, আর এখন এক হাতের মধ্যে পুরা ঘরের মশা কামড়াবে। আপনি যদি চিন্তা করেন শুধু মাথাটা বাহিরে রাখি, গোটা দেহ তো আছে মশারির ভেতরে, আপনি কি ভালো থাকবেন? কখনো নয় বন্ধুগণ। সামান্যটুকু অংশ যদি আপনি ইসলামের বাহিরে ছেড়ে দেন, আপনি আর নিরাপদ নন, শয়তান আপনাকে নিয়ে যাবে। আপনি যখন গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার পরে আপনি যদি চলন্ত গাড়ির মধ্যে মাথাটা বাহিরে রাখেন, যদি ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে আপনার মাথা বাহিরে দেখে, সাথে সাথে বলবে ও মিয়া মাথা ভিতরে ঢুকান। মাথা বাহিরে থাকলে আপনি যদিও ভাবেন মাথা একটা বাহিরে, গোটা শরীর তো ভিতরে আছে, অসুবিধা কি? অসুবিধা আছে না নাই? আপনি যদি একটা হাত এভাবে বাহিরে দিয়ে রাখেন, আপনি কি নিরাপদ না অনিরাপদ? আপনার হাত ছিঁড়ে যাবে, আপনার এই হাতের কারণে গোটা দেহটাই অচল হয়ে যাবে, ঠিক কিনা? আপনার মাথা ছিঁড়ে গেলে আপনি আর বেঁচে থাকতে পারবেন না। অতএব এই কথা মনে করার কোনো কারণ নাই, গোটা দেহ তো নিরাপদ আছে, মাথাটা বাহিরে রাখলে অসুবিধা কি? ইসলামটাও ঠিক তেমন। ঠিক যেমন আপনি গাড়িতে উঠলেন, দেহের একটা অংশ বাহিরে রাখার সুযোগ নাই, একটা অংশ বাহিরে রাখলে গোটা দেহ অচল হয়ে যাবে। ইসলামের ভেতরে যদি আপনার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, গোটা জীবন সবটা যদি ইসলামের মধ্যে না ঢুকান, ছোট বড় একেবারে নখ কাটা থেকে শুরু করে বড় কাজগুলা পর্যন্ত সব কাজ যদি আপনি ইসলাম মাফিক না করেন, তাহলে একটা সুযোগ পেলেই শয়তান আপনাকে কাফির বানায় ছাড়বে। গোটা জীবন ইসলামের মধ্যে ঢুকানো লাগবে বন্ধুগণ। অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এটা চলবে না। যেই কথাগুলো আমরা বলি সব কথা ইসলামে আছে না নাই? এমন কিছু আলোচনা আছে যে আলোচনাগুলা করলে মুসল্লিরা রাগ করে। বন্ধুগণ, কোন আলোচনাতেই রাগ করা যাবে না। যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের মধ্যে গোটা জীবন আছে, অতএব ইমাম সাহেব যেই ব্যাপার নিয়ে কথা বলুক, রাস্তাঘাট পুল কালভার্ট থেকে শুরু করে যেই ব্যাপার নিয়ে কথা বলুক, আপনি রাগ করতে পারবেন না। রাগ কেন করবেন? যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের মধ্যে সব কথা আছে না নাই? থাকলে আপনি রাগ করবেন কেন? এটা বলার অধিকার কি ইমাম সাহেবের নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি গাড়িতে যখন উঠবেন, পাবলিক বাসে চড়ার সময় একটা পা উপরে দিলেন, একটা পা রাস্তার মধ্যে রাখলেন, গাড়ি টান দিল, আপনি নিরাপদ না অনিরাপদ? হয়তো আপনাকে উঠতে হবে, না হয় আপনাকে নামতে হবে। আপনি একটা পা যদি গাড়ির মধ্যে দেন, আরেকটা পা যদি নিচে রাখেন, সাথে সাথেই হেল্পার আপনাকে ধমক দিয়া বলবে মিয়া হয় উঠেন না হয় নামেন, এই জায়গা এটা থাকার জায়গা না। ইসলাম আপনাকে আমাকে পালন করতে আল্লাহ রব্বুল আলামিন বাধ্য করেননি। আমার আপনার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি ইসলাম না মানেন, আল্লাহর কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী আর আমরা হলাম ফকির। শুধু তাই নয়, আল্লাহ সব প্রশংসায় প্রশংসিত। আপনার আমার প্রশংসা দিয়ে আল্লাহর কিচ্ছু আসে যায় না।
আজকের দুনিয়ার মধ্যে 700 কোটি মানুষ যদি থাকে, 150 কোটি মুসলমান হলে 550 কোটি কাফের, ঠিক কিনা? কাফের মুশরিক মিলা 550 কোটি, 550 কোটি মানুষ আল্লাহকে মানে না। এতে আল্লাহর কোনো লস আছে? আল্লাহর রাজত্বের মধ্যে কোনো ঘাটতি হয়েছে? কোনো অসুবিধা আছে? আপনার আমার রুকু সেজদার জন্য আল্লাহ মুহতাজ নন, এটার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আপনি আমি যা করি সব আমার জন্যই করি। কার জন্য? ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদ করে, কষ্ট করে, পরিশ্রম করে, আমল করে, সব কিছু তার নিজের জন্যই করে, আল্লাহর জন্য কিচ্ছু না, ঠিক কি না? পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর লোক ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প মুসলমান না কাফের? জাতিসংঘের প্রেসিডেন্ট কি মুসলমান? এদের মতো ক্ষমতাধর লোক একজনও মুসলমান না। ডোনাল্ড ট্রাম্প ইসলাম মানে না, আল্লাহকে মানে না। আল্লাহর কি হয়েছে? কিছু হয়েছে? তো ডোনাল্ড ট্রাম্প যদি আল্লাহকে না মানলে আল্লাহর কিচ্ছু না হয়, আপনার আমার মতো লোক যদি আল্লাহকে না মানি, আল্লাহর কোনো লস আছে? অতএব বন্ধুগণ, আপনি আমি যেই আমলটা করব এতে আমারই লাভ। আমি যদি ইসলাম পালন করি আমার ইচ্ছা, পালন না করলে সেটাও আমার ইচ্ছা, কিন্তু ইসলামে অর্ধেক ঢুকবেন অর্ধেক ঢুকবেন না, এই জীবনটা নিরাপদ নয়, এটা ইসলামী জীবন নয়। অর্ধেক ইসলামের মধ্যে ঢুকানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইসলামের মধ্যে অর্ধেক ঢুকানো মানে হলো আপনি মুনাফিকি করলেন। শয়তান চায় আপনি ইসলাম অর্ধেক মানেন, আপনি ইসলাম গোটা মানবেন না, এটা শয়তান চায় না। খুব ভালো করে বুঝবেন বন্ধুগণ, আপনি কাফের হয়ে যান এটা শয়তান চায় না, আপনি মুশরিক হয়ে যান এটাও শয়তান চায় না। আশ্চর্য হয়ে গেলেন? আপনি কাফের হন এটা শয়তান চায় না, তাহলে শয়তান কি চায়? শয়তান চায় আপনাকে ইসলাম কিছু পালন করাবে আর কিছু ইসলাম ছাড়াবে। ব্যক্তি জীবনে ইসলাম মানবেন, সমাজ রাষ্ট্র জীবনে ইসলাম মানবেন না, আপনি মুনাফিকি করবেন, এটাই শয়তান চায়। কারণ মুনাফিক হইলে শয়তানের লাভ বেশি, কাফের হইলে শয়তানের লাভ কম। কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। এখন কাফের হইলে শয়তানের লাভ বেশি না মুনাফিক হইলে লাভ বেশি? মুনাফিক হলো আমাদের মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে মুনাফিক থাকে না, মসজিদের ভিতরেও থাকে, ঠিক কিনা? যত মুনাফিক সব হলো মুসলমানের ভিতরে, কাফেরদের ভিতরে মুনাফিক নাই। হিন্দুদের ভিতরে মুনাফিক নাই, বৌদ্ধ খ্রিস্টানদের ভিতরে মুনাফিক নাই, ওরা মুশরিক কাফের, এটা আলাদা। মুনাফিক হলো তারা যারা জীবনের বড় একটা অংশ মানে আর ছোট্ট একটা সাইডে মানে না, অথবা ছোট একটা অংশে মানে, গোটা জীবনে ইসলাম পালন করতে যারা রাজি হয় না। আমাকে আপনাকে গোটা জীবনে ইসলাম পালন করার জন্য রাজি হওয়া লাগবে। এরপরে হয়তোবা আমি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারলাম অথবা পারলাম না, সাধ্যের বাহিরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জবাব নেবেন না, ঠিক কিনা? কিন্তু পালন করার মতো মন থাকা লাগবে। আমি গোটা জীবনে ইসলাম পালন করতে রাজি আছি, এই মন যাদের নাই ওরা হলো মুনাফিক। এজন্য বন্ধুগণ, শয়তান আপনাকে আমাকে আব্দুল করিম থেকে রায় বানায় দিতে চায় না, গণেশ বানায় দিতে চায় না, ঘোষ বানায় দিতে চায় না, রাম বানায় দিতে চায় না। শয়তান চায় আব্দুল করিমে থাকবে, কিন্তু অর্ধেক ইসলাম মানবে অর্ধেক মানবে না, এতে আমার লাভ বেশি। তার মানে হলো কিছু নামাজ পড়লেও শয়তানের কোনো গতি, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, নামাজিও ছিল, ঠিক কিনা? তার জায়গা হলো জাহান্নামে, কাফিরের চেয়ে নিচে, আবু জাহেলের চেয়ে নিচে। আবু জাহেল নামাজ পড়তো না, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো। এখন নামাজি লোক বেনামাজি লোকের নিচে থাকবে, তাহলে এরকম নামাজি হইলেও শয়তানের লাভ আছে। নামাজ পড়ে যদি আলেমদেরকে ধোকা দেয়া যায়, নামাজ পড়ে যদি ইসলামপন্থীদেরকে ধোকা দেয়া যায়, নামাজ পড়লে এটা বলা যায় মিয়া খালি তুমি ইসলাম মানো আমিও তো মানি, আমি নামাজ পড়ি না, এইটা বললে ইসলামপন্থীরা চুপ হয়ে যায়, কিন্তু আরেক জায়গায় গিয়ে ইসলাম কাটে। তাহলে নামাজ পড়াটা হলো ইসলামের ক্ষতি করার জন্য তার একটা পুঁজি, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, শয়তান চায় যে আমরা কাফির না হয়ে যাই, বরং আমরা মুনাফিক হয়ে যাই। এজন্য আমাদেরকেও ইসলামের ভেতরে গোটা জীবনটা ঢুকানো লাগবে। গোটা জীবন যদি আপনি ইসলামের মধ্যে না ঢুকান, অল্প একটু বাকি থাকলেও আপনি আমি অনিরাপদ হয়ে যাব। ধরুন বন্ধুগণ, এই বাউন্ডারি ওয়াল
বাউন্ডারি ওয়ালের মধ্যে আপনি কোন একটা মামলার আসামি, রাতের অর্ধেক পার হয়ে গেল, আপনাকে কোন একজন ফোন দিয়া বলল, ভাই তোমাকে পুলিশ গ্রেফতার করার জন্য আসতেছে, তাড়াতাড়ি পালাও। উঁচা বাউন্ডারি ওয়াল পার হয়ে যাওয়ার কোনো পথ নাই, একটা মাত্র গেট। গেটের দরজা গিয়া দেখলেন গেটের নিচ দিয়া পুলিশের পাও দেখা যায়। বাঁচার পথ কি? আর কোনো পথ নাই, বাঁচার আর কোনো পথ নাই। আপনি কোনো আওয়াজ করলেন না, গেট খুললেন না। গেট না খুলে আপনি আপনার বাড়িতে চলে আসলেন। বাড়ির মাঝখানে এসে দেখলেন খড়ের স্তূপ আছে না? খড়ের স্তূপ চিনেন? গ্রামের মানুষ যারা খড় স্তূপ দিয়ে রাখে না, ধান মারানোর পরে খড়গুলো স্তূপ দিয়ে রাখে না। এখন আপনি চিন্তা করলেন বাঁচার জন্য আর কোনো পথ নাই, একটাই পথ, খড়ের স্তূপের মধ্যে পালাইতে হবে, এটার মধ্যে লুকাইতে হবে, লুকাইলে বাঁচা যাবে। আপনি আপনার মাথা ঢুকাইলেন, গোটা দেহটাই খড়ের স্তূপের মধ্যে ঢুকাইলেন, শুধু একটা পা একটু বাহিরে আছে। আমার বন্ধুগণ, আপনি তৃপ্তির ঢেকর দিতে পারবেন না যে আমি নিরাপদ, গোটা শরীর তো ভিতরে আছে, অসুবিধা কি? একটা পা কেবল বাহিরে। একটা পা নয়, আপনার একটা আঙ্গুল যদি শয়তানের জন্য ছেড়ে দেন, ওই একটা আঙ্গুল ধরে এই পুলিশ আপনাকে জেলের ভাত খাওয়াবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে গোটা ইসলামের মধ্যে যদি আপনার জীবনটা না ঢুকাতে পারেন, শরীরের একেবারে পা থেকে মাথা পর্যন্ত, টয়লেট থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবটা যদি ইসলামের মধ্যে না ঢুকাইতে পারেন, ওইরকম একটা আঙ্গুল যদি খড়ের স্তূপের বাহিরে রাখেন, ওই একটা আঙ্গুল ধরে এই শয়তান আপনাকে জাহান্নামী বানায় ছাড়বে। এজন্য আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকা আমাদের দরকার আছে না নাই? আজকে মুসলমানরা ইসলামের বিরোধিতা করে, বড় আশ্চর্যের বিষয়। আপনি লক্ষ্য করবেন এদেশের কোন হিন্দু তার গীতার বিরোধিতা করেছে শুনেছেন? না। কোন বৌদ্ধ তার কিতাবের বিরোধিতা করে না, কোন খ্রিস্টান তার কিতাবের বিরোধিতা করে না। কিন্তু বড় আফসোস, মুসলমানের সন্তানেরা আজকে কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বেঁচে যাবেন না আপনি কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে আপনি আধুনিক সাজতে চান, আপনি মডার্ন হতে চান। যখন আপনার এই অপকর্মের কারণে বাংলাদেশে অন্য ভিনদেশী লোকেরা যখন আক্রমণ করবে, বাংলাদেশ যখন তাদের দখলে নিতে চাইবে, মুসলমানদের উপর যখন জুলুম আসবে, আপনি যতই ইসলাম বিরোধী হন না কেন, তখন সাজার থেকে আপনিও বাঁচতে পারবেন না, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ, ইসলামের মধ্যে থাকলেই লাভ, সম্মান ইসলামের মধ্যে খোঁজেন। বড় আশ্চর্য লাগে, আমরা অনেক সময় অনেক জায়গায় যাওয়ার পরে, আমি এই ঘটনার অনেকবার মুখোমুখি হয়েছি। ধরুন রিকশায় অথবা গাড়িতে অথবা লঞ্চে অথবা বিমানে, জিজ্ঞেস করলাম ভাই তোমার নাম কি? কয় শিমুল। জিজ্ঞেস করলাম ভাই তোমার নাম কি? কয় দুলাল। ভাই তোমার নাম কি? কয় রিপন। এখন জিজ্ঞেস করি ভাই তোমার পুরা নাম বলো, তখন হয়তো বলে মোহাম্মদ ওমক। খুব ভালো করে লক্ষ্য করেন, তার নামটা বললে এই নামের মধ্যে কোনো অসুবিধা আছে? মুসলমান এত পিছিয়ে গেছে, তার মুসলিম নামটাও বলতে চায় না আরেকজনের কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ লানত করবে এই সমস্ত লোকদের কাছে। আমি মুসলমান, আমি গর্ব করে বলতে পারবো আমি মুসলমান, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়, তার চাইতে কুলাঙ্গার মানুষ আর কেউ নাই। তোর মতো মানুষ বেঁচে থাকার এই পৃথিবীতে অধিকার নাই। আল্লাহর নিয়ামত খাওয়ার পরে মুসলমান পরিচয় দিতে পারে না, বড় লজ্জা লাগে। আমি এরকম অসংখ্যবার দেখেছি। গত দুদিন আগে আমি লঞ্চে যে কেবিন বয়, তারা জিজ্ঞেস করলাম তোমার নাম কি? সে এরকম একটা নাম বললো। আমি বললাম পুরা নাম বলো। এবার বলে যে মোহাম্মদ ওমর। বললাম বেটা লজ্জা লাগে না তোমার? মুসলমানের সন্তান, তোমার পুরা নামটা বলো। এমন নাম কেন বলো যে নাম বললে আমি হিন্দু মনে করি তোমাকে? লজ্জা হয় না তোমার? এমন নাম কেন বলে? আমাদের মাঝে এমন লোক আছে না নাই? মুসলমান, আপনার পুরা নামটা বলেন না। সন্তানের নাম রাখে টালটু বল্টু স্ক্রু, কেন এমন নাম রাখেন? ইসলামের মধ্যে কি সুন্দর নাম নাই? কেন এই চেতনা আপনার আমার ভেতরে আজকে ঢুকলো যে ইসলাম বিরোধী হইলে মনে আধুনিক, কোরআন বিরোধী হইলে আধুনিক, আলেম ওলামা বিরোধী হইলে আধুনিক? ইসলামের ভিতরে আধুনিকতা নাই। এই পৃথিবীর উলঙ্গ মানুষগুলাকে কাপড় পরিয়েছে নবী আলাইহিস সালামরা, ঠিক কিনা বলেন? সভ্য বানিয়েছে ইসলাম। এই পৃথিবীর মানুষ কাপড় সেলাই করতে জানতো না। এই পৃথিবীর মানুষকে এই যে লোহার ব্যবহার করে আধুনিক বানিয়েছেন নবী আলাইহিস সালামগণ। দাউদ আলাইহিস সালাম লোহার কারিগর ছিলেন। লোহার ব্যবহার, এই কাপড়ের ব্যবহার, পোশাকের ব্যবহার, এই সব দিয়েই তো আমরা আধুনিক, ঠিক কিনা?
জামা না থাকলে মানুষ আধুনিক হয়? হ্যাঁ, সুন্দর বাড়িঘর না থাকলে আধুনিক হয়? এই সব কিছুর ব্যবহার নবীরা শিখিয়েছে। আজও পর্যন্ত নিজের জীবনটা আধুনিক, সুস্থ, সুন্দরভাবে পরিচালনা করার জন্য যত বিধান ইসলামের মধ্যে রেডিমেড আল্লাহ দিয়েছেন, অত বিধান আজও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। আল্লাহু আকবার। তা আধুনিক হওয়ার জন্য তো ইসলামে আসা দরকার। আমরা আধুনিকতা বলতে বুঝি উলঙ্গপনা, বেহায়াপনা। ল্যাংটা হওয়া যদি আধুনিকতা হয়, তাহলে কুত্তার চাইতে বড় আধুনিক আর কেউ নেই। ঠিক কিনা বলেন? মুসলমান আজকে সেই কালচার গ্রহণ করেছে। সুন্দর জামা পরেন, কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জামা পরার কথা বলেছেন। এক সাহাবী এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কি বাড়িঘর নাই, সম্পদ নাই? ওই সাহাবী বলছেন, হ্যাঁ বাড়িঘর আছে, সম্পদ আছে, আমি অনেক টাকার মালিক। তো তোমার পোশাক দেখলে তো তোমার ধনী মনে হয় না, তোমার তো মিসকিনের মতো মনে হয়। তার মানে বিশ্বনবী শিক্ষা দিলেন, মিসকিনের মতো চলার নাম ধার্মিকতা নয়। আপনি আপনার পদবী অনুপাতে পোশাক পরবেন, আপনার অবস্থানের আলোকে পোশাক পরবেন। সুন্দর পোশাক পরার শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর। তখনও তো মক্কার লোকেরা উলঙ্গ চলতো, তাহলে আধুনিক বানিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কোথায় আধুনিকতা খুঁজেন? বড় আফসোস, মিডিয়ার তালে তালে আমরা নষ্ট হয়ে যাচ্ছি। আমরা তাদের তালে তালে গা ভাসিয়ে দিচ্ছি। সেখানে আধুনিকতা আপনি খুঁজেন কেন? ইসলামের ভেতরে সবচেয়ে বেশি আধুনিকতা আছে। আমাদের যার যার অবস্থান থেকে আমাদের চিন্তার পরিবর্তন করা আজকের সময় এসেছে। যদি চিন্তার পরিবর্তন না করেন, যেটা বলেছিলাম, গজব যখন আসবে শুধু আলেমদের উপর গজব আসবে না, তখন সবার উপর গড়ে পাইকারি দরে গজব আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই গজব থেকে হেফাজত করো। সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে পরিপূর্ণরূপে যদি দাখিল না হতেন, তবে বিশ্বনবীর উপরও কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন আসতো না। কারণ নবুয়তি পাওয়ার আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হকের কথা বলেছেন। ঠিক কিনা? নবুয়ত পাওয়ার আগে ভালো কথা বলেছেন না? 23 বছর ধরে মানুষের কাছে ওয়াজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন কি করেন নাই? ওয়াজের কথা শুনলেও বহু লোকের গাও চুলকায়। ওই যে একদিন বললাম, কেউ খাইলে চুলকায়, কেউ দেখলে চুলকায়, কেউ শুনলে চুলকায়, আছে না নাই? ওয়াজের কথা শুনলেও মেজাজ গরম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ওয়াজ করলেন, ওয়াজের রেজাল্ট হলো 0। 23 বছর সত্য কথা বলার কথা বললেন, মানবতার কথা বললেন, নারী অধিকারের কথা বললেন, শিশু অধিকারের কথা বললেন, যৌতুকের বিরুদ্ধে কথা বললেন, মদের বিরুদ্ধে কথা বললেন, সুদের বিরুদ্ধে কথা বললেন, ঘুষের বিরুদ্ধে কথা বললেন। 23টা বছর পার হয়ে গেল, রাসূলের ওয়াজের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। সবাই হাতি ঘোড়া হাদিয়া তোহফা নিয়ে আসে, সবাই মহিষ নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, উপঢৌকন নিয়ে আসে, সবাই আলামিন বলে। কিন্তু যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সৃষ্টি যার আইন চলবে তার, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বিশ্বনবী বললেন, আবু জেহেল খুব ভালো করে কালিমার ব্যাখ্যা বুঝেছেন। আমাদের সে ভালো বুঝেছেন? আমরা কালিমার ব্যাখ্যা যতটা না বুঝি, আবু জেহেল তার সেইতে ভালো বুঝে। যার জন্য আবু জেহেল কালিমার কথা শোনার সাথে সাথেই বিরোধিতা করা শুরু করে দিল, গালি দেওয়া শুরু করে দিল, আক্রমণ করা শুরু করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 23 বছর ওয়াজ করলেন, কোনো বিরোধিতা নাই, হাদিয়া আসে। দ্বিতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করা শুরু করে দিলেন, ওয়াজ করা শুরু করে দিলেন, যখনই বললেন জমিন যার, বিধান চলবে তার, লা ইলাহা মানে আবু জেহেল বুঝতে পারলো আমার আইনবাদ, আমার সংবিধানবাদ, আমার নেতৃত্ববাদ, আমার সার্বভৌম ক্ষমতাবাদ, ইলাহের ভিতরে সবগুলো অর্থ আছে না নাই? ইলাহ এমন এক ব্যাপক শব্দ, আবু জেহেল বুঝলো এই এক শব্দ দিয়া আমার নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, নেতাগিরি সব অস্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তখনই আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জেহেল জানতো বিশ্বনবী হক নবী। আবু জেহেল রাসূলের উপর জুলুম করার একটা মাত্র কারণ, সেটা হলো ক্ষমতা হারানোর ভয়। কিসের ভয়? ক্ষমতা হারানোর ভয়। আর কোনো দ্বন্দ্ব ছিল না। আবু জেহেল গোপনে তার শিষ্যদের কাছে স্বীকৃতিও দিয়েছেন। কর্মীরা জিজ্ঞাসা, নেতাজি মোহাম্মদ যে সত্য নবী আপনি জানেন না? হ্যাঁ জানি। তো জানলে বিরোধিতা করেন কেন? আরে বেটা, মোহাম্মদ হক নবী আমি সবে জানি। মোহাম্মদ এখন যে কথা বলছে এতে তো আমার নেতৃত্ব থাকবে না, চেয়ার থাকবে না। আমার ক্ষমতা হারানোর ভয় আমি মোহাম্মদকে গালি দেই, তার বিরোধিতা করি। আমিও জানি মক্কার জমিনে মোহাম্মদের চেয়ে ভালো মানুষ নেই। আল্লাহু আকবার। এই স্বীকৃতি আবু জাহেলের। আপনি আমি দিনের কাজ করি, বিরোধিতা আসে না কেন? বাধা আসে না কেন?
আপনি আমি যদি প্রথম 23 বছরের দাওয়াতি কাজ করি বাধা আসবে না, কিন্তু দ্বিতীয় 23 বছরে যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, আপনি যদি বুঝে দাওয়াত দিয়া থাকেন, যারে বলছেন সে যদি বুঝে, অবশ্যই টক্কর বাজবে, ঠিক কিনা? শুধু তাই নয়, মক্কা থেকে জুলুম নির্যাতন সহ্য করতে পারলেন না। একটা পর্যায়ে বিশ্বনবীকে এখান থেকে ছেড়ে যেতে হলো। বিশ্বনবী চিন্তা করলেন, আমি তো শুধুমাত্র মক্কার নবী নয়, আমি তো গোটা দুনিয়ার নবী। বিশ্বনবী তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে ভেবেছেন আত্মীয় স্বজন আছে এখানে, একটুখানি স্বস্তি পাওয়া যাবে। তায়েফের লোকেরা বিশ্বনবীকে এমন জুলুম করলো, এত নির্যাতন করলো, যেটা মক্কায়ও করেনি। গোটা শরীর রক্তাক্ত করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম জীবনটা বাঁচানোর জন্য পাশে একটা বড় বাগান ছিল, ওই বাগানের সামনে ছিল প্রাচীর। প্রাচীরের নিচ দিয়া ওই বাগানে পার হওয়া লাগে। হাদিসের মধ্যে পাওয়া যায়, সরু গর্তের মধ্যে যখন শিয়াল ঢুকে, শিয়াল সরু গর্তের মধ্যে আগে 2টা পাও ঢুকায়, তারপরে মাথা ঢুকায়। গর্তটা সরু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াল যেমনি ভাবে ছোট গর্তের মধ্যে আগে হাত ঢুকায়, তারপরে মাথা ঢুকায়, ওই বাগানে আশ্রয় নেওয়ার জন্য বিশ্বনবী আগে 2টা হাত দিলেন, মাথা দিলেন, কোন রকম দৌড়ে জীবনটা বাঁচালেন। আল্লাহু আকবার। আপনি কোন ইসলাম মানেন? রাসূলের ইসলাম যদি হয়, আজও আপনাকে এরকম দৌড়ের উপরে থাকা লাগবে, ঠিক কিনা? কষ্টের সম্মুখীন হওয়া লাগবে। রাসূল সেখানে গিয়ে বিশ্রাম নিতে চাইলেন, দেখলেন গোটা দেহটা রক্তাক্ত হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও থাকতে পারলেন না, মক্কায়ও থাকতে পারলেন না, পরে মদিনায় চলে যাওয়া লাগলো। আমার বন্ধুগণ, এই যে গোটা ইসলামের ভিতরে আমার জীবন ঢুকানোর কথা বললাম, ইসলামের মধ্যে যদি আপনি গোটা জীবনটা ঢুকান, আপনার জন্য কিছু কষ্ট আসবে, কিছু ব্যথা আসবে, কিছু পরীক্ষা আসবে। আর সুবিধা মতো যদি মানেন, এতে শয়তান আপনার জন্য হাদিয়া পাঠাবে। আর গোটা জীবন যদি ঢুকান, তখন আর হাদিয়া আসবে না। পীরের দরবারে হাদিয়া আসে কি আসে না? রাসূলের দরবারেও হাদিয়া আসতো, কিন্তু যখনই গোটা জীবন ইসলামের মধ্যে ঢুকানোর কথা বললেন, রাষ্ট্রটাকেও যখন বাদ দিলেন না রাসূল, তখনই আবু জেহেলের নির্যাতন শুরু, ঠিক কিনা? আসুন আমরা আমাদের গোটা জীবন ইসলামের মধ্যে শামিল করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।